লর্ডসে টেস্ট খেলার সুযোগ পেলেছে অবশেষে। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের দরজাও টাইগারদের জন্য খুলেছে। সমর্থকরা যুদ্ধে নেমেছে অনলাইন পিটিশনে। স্পেন আর্জেন্টিনা ম্যাচ আবারও চাই, সবাই নাও জেনে। আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিষিদ্ধ করা চাই, অনলাইনে আরেক পিটিশনে সিগনেটরি গিনেস রেকর্ড ছাড়ালো তাই। এবারে রোনালদোর বিদায় নিয়ে গুঞ্জন বাজারে, নেক্সট নেশনস লিগ জিতেই যেতে পারেন অবসরে। অস্ট্রেলিয়ার পর এবার টাইগারদের জন্য খুলে গেল ইংল্যান্ডের দরজাও। আগামী বছরের মে মাসে বাংলাদেশকে একটা টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ম্যাচটা গড়াবে বিখ্যাত স্টেডিয়াম লর্ডসে। টাইগাররা কি পারবে ব্যাটে বলে মুন্সিয়ানা দেখিয়ে প্রতিপক্ষকে কড়া বার্তা দিতে? লর্ডসে মাইটি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, ফ্লামবয়েন্ট ব্যাটিং, অনার্স বোর্ডে নাম উঠিয়েছিলেন তামিম ইকবাল। 2010-এর ঘটনা, তামিম ইকবালকে লাকি চ্যাম্প বলাই যায়, কারণ মাঝে ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। সেই তামিম, ক্রিকেটার তামিম, সেঞ্চুরিয়ান তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি আসার পর যেন দুয়ার খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে 2003-এর পর বাংলাদেশ টেস্ট খেলতে পারেনি বা অস্ট্রেলিয়া আমন্ত্রণ জানায়নি। তামিম ইকবাল আসার পর বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়া যাচ্ছে আগামী মাসে, এবং আগামী বছর ইংল্যান্ডও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী বছরের 28 মে থেকে 1 জুন 5 দিন লর্ডস মাতাবে শান্ত মিরাজরা। ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে অ্যাশেজের আগে, এটা সবচেয়ে বড় খবর, যে আসলে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট খেলে, লর্ডস টেস্ট খেলে ইংল্যান্ড নিজেদের প্রস্তুতি সারবে বা প্রস্তুত হবে। বাংলাদেশের জন্য বিগ অপরচুনিটি, কারণ সেই 2010-এর পর ইংল্যান্ডে কিন্তু টেস্ট খেলতে পারছিল না বাংলাদেশ। 2003-এর পর অস্ট্রেলিয়া খেলতে পারছে না, 2010-এর পর ইংল্যান্ডে খেলতে পারছে না। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল গেল কবছর ধরে, যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কেন বাংলাদেশকে দাওয়াত দিচ্ছে না, কারণ ওইসব কন্ডিশনে টেস্ট ম্যাচ খেললেই তো আসলে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয় এবং সাহসও বাড়ে। অবশেষে আসলে তামিমের বোর্ড আসার পর যেন সব দুয়ারই খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়া তো বাংলাদেশ যাচ্ছে, ইংল্যান্ডও আগামী বছর যাবে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে সম্পর্ক ভালো হচ্ছে সেই বার্তাই কিন্তু দিচ্ছে, এবং এরকম সম্পর্ক ভালো থাকলে আসছে দিনগুলোতে বাংলাদেশ দল এরকম অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আরও বেশি খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড দলও বাংলাদেশে আসবে, এবং বড় দলের বিপক্ষে খেলা মানেই কিন্তু ক্রিকেটের উন্নতি, ক্রিকেটারদের উন্নতি। প্রায় 10 মাস আগে ইসিবি জানিয়ে দিয়েছে টেস্টটা কবে হবে না, অর্থাৎ লর্ডস টেস্ট মাতানোর জন্য কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এখন থেকেই প্রস্তুতি সারতে পারে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল, তিনি লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। লর্ডসের অনার্স বোর্ডের নাম উঠানো একটা বিশাল কীর্তি, যেটা তামিম ইকবালের ক্যারিয়ারে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। পাশাপাশি বাংলাদেশে একজন পেসারও কিন্তু লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠিয়েছেন, শাহাদাত হোসেন রাজীব। তিনিও 2010 সালের ওই টেস্টে 5 উইকেট পেয়ে নাম উঠিয়েছিলেন লর্ডসের অনার্স বোর্ডে। অর্থাৎ বাংলাদেশের 2 জন ক্রিকেটারের নাম আছে যে বিখ্যাত স্টেডিয়াম, ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত, সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠার যে কীর্তি, সেটা বাংলাদেশের 2 জন ক্রিকেটার করতে পেরেছেন। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, শিরোপাও উঠেছে স্পেনের হাতে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের একাংশের কাছে লড়াই এখনো শেষ হয়নি। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্তের ফাইনালের ভাগ্য বদলে গেছে, এমন অভিযোগ তুলে এবার ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি উঠেছে অনলাইন পিটিশনে। এরই মধ্যে সই করেছেন 61,000-এরও বেশি মানুষ। বিশ্বকাপ ফাইনাল আবারও খেলার এই দাবি নিয়ে 2026 বিশ্বকাপ ফাইনাল শেষ, কিন্তু শেষ হয়েও যেন এই মহারণের রয়ে গেছে রেশ। এবার লড়াই মাঠে নয়, চলছে অনলাইনে। গোলের হিসাব নয়, বিতর্ক এখন রেফারির বাঁশি ঘিরে। আর সেই ক্ষোভ থেকেই বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজনের দাবি তুলেছেন আর্জেন্টিনার সমর্থকরা। ফাইনালের মাত্র কয়েকদিনের মধ্যেই change.org শুরু হওয়া একটি পিটিশনে সই করেছেন 61,000-এরও বেশি মানুষ। উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। তার দাবি, স্পেনের বিপক্ষে ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তাই পুরো ম্যাচের রেফারিং পর্যালোচনা করে ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে ফিফার কাছে। 19 জুলাইয়ের সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে 1-0 ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পিটিশনে অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তোলা হলেও দাবিগুলোর পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক বা স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা স্পষ্ট। ফিফার নিয়ম অনুযায়ী সমর্থকদের অনলাইন পিটিশনের ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচ পুনরায় আয়োজনের কোনো সুযোগ নেই। ফলে ইতিহাসের পাতায় 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসাবে থাকবে স্পেন, আর আর্জেন্টিনার জন্য থেকে যাবে এক হার, অসংখ্য প্রশ্ন আর শেষ না হওয়া বিতর্কর গল্প।
আগামী 24 সেপ্টেম্বর ইয়েফা নেশনস লিগের ম্যাচ খেলেই অবসর নেবেন এমন খবর ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বলছিলাম পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। তবে কি সত্যিই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন CR7? ফুটবল বিশ্বে জোর গুঞ্জন, আগামী 24 সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও এ বিষয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বা রোনালদো নিজে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও খবরটি ভক্তদের মনে তৈরি করেছে অন্যরকম এক অনুভূতি। 2 দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের পরিচয় হয়ে ওঠা এই কিংবদন্তি খেলেছেন 233টি আন্তর্জাতিক ম্যাচ, করেছেন 146টা গোল। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। ইউরো 2016 শিরোপা, নেশনস লিগের সাফল্য, অসংখ্য রেকর্ড আর অগণিত স্মরণীয় মুহূর্ত, সব মিলিয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার যেন এক জীবন্ত মহাকাব্য। একই দলে মেসি, এমবাপ্পে, ভিজিনিয়া আলোচনায় থাকলেও দর্শকের পছন্দের তালিকায় নেই লামিনে ইয়ামাল, এমনকি ব্রাজিলের কোনো খেলোয়াড়। 4-3-3 ফরমেশনে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা, যেখানে সর্বোচ্চ 3 জন করে জায়গা করে পেয়েছে স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়রা। শেষ হয়েও হইল না শেষ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আমেজ এখনও টাটকা ফুটবল ভক্তদের মনে। এখন আগ্রহের সর্বোচ্চ চূড়ায় 48 দলের বিশ্বকাপ, রেকর্ড 1248 খেলোয়াড়ের মধ্যে কারা জায়গা পেল 2026 বিশ্বকাপের সেরা একাদশে। বিশ্বব্যাপী কোটি ফুটবল সমর্থকদের ভোটে নির্বাচিত সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। দলে সবচেয়ে বেশি 3 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে রয়েছে 2 জন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে সুযোগ পেয়েছেন 1 জন করে খেলোয়াড়। 4-3-3 ফরমেশনের টিম অব দ্য টুর্নামেন্ট সাজিয়েছে ফিফা। আবারও ইতিহাসের পাতায় বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের ভিজিনিয়া। সমর্থকদের সর্বোচ্চ 39.6% ভোট পেয়ে ফিফা একাদশের গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বারবার দলকে খাদের কিনারা থেকে জয়ের মোহনায় নেয়া মেসি তো লিড স্টার। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ 5 ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন LM10। তবে মেসির থেকেও বেশি ভোট পেয়েছে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে, এমনকি নরওয়েজিয়ান সেন্সেশন আর্লিং হাল্যান্ড। 22.17% ভোট পাওয়া মেসির আক্রমণ সঙ্গী এই 2 ফরওয়ার্ড। রক্ষণ ভাগে রয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এই ডিফেন্ডার যুগলের দাপটে 7 ম্যাচ ক্লিন শিট ছিল স্পেনের। আছেন আরও 2 শক্তিশালী দেয়াল, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেস এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। দীর্ঘ 17 বছর পর আগামী বছরের মে মাসে লর্ডসে একটি টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড দল বাংলাদেশ ক্রিকেট টিমকে।